ഞാനിരുന്ന് കായുന്ന ഇവന്റെ മുത്തമ്മ കാലഘട്ടം। फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। आशा करी आपनारा सबाई प्रिभिउते এইমাত্র যে আপনি ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করব সব আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গাইস আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটিকে আপনি ডাউনলোড করে নেওয়ার পর আপনি পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। উপরে দেখতে পাচ্ছ 3 ডট আইকন আছে, 3 ডট আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ইমেজ সাইজ, এটার মধ্যে আপনি ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে আপনি 9 লিখে দেবেন, এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে আপনি 16 লিখে দেবেন। লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এদিকে এখানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছ কালার, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্ককে সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছ নিউ টেক্সট, এটার মধ্যে আপনি ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনি আপনার নামের যে প্রথম অক্ষরটি আছে ওটাকে এখান থেকে আপনি লিখে নেবেন। আমি এখান থেকে লিখে নিলাম। লিখে নেওয়ার পর দেখতে পাচ্ছ ওকে উপরে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি এরকম করে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখানে চলে আসবেন, এতে চলে আসবেন। এখানে আপনি এখান থেকে যে কোনো একটা ফন্টে ক্লিক করে দেবেন। ফন্টে ক্লিক করে দেবেন। ফন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্টটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এদিকে চলে আসবেন। এদিকে আসার পর এখানে দেখতে পাবেন 3D বলে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি এনেবেল করে দেবেন। এনেবেল করে দেওয়ার পর এটাকে আপনি 13 করে নেবেন। 13 করে নেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিচে কালার বলে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করে দেবেন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়ার পর উপর দেখতে পাচ্ছ প্লাস আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর ফ্রম গ্যালারি, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো ফটো ভিডিও আছে সবগুলো এখান থেকে অ্যালবামে চলে আসবেন। এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। এই ফটোটার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ডাউনলোড করুন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করুন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আপনি ছোটো করে নেবেন। এরকম করে এটাকে আপনি ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর এটাকে আপনি ভালো করে অ্যাডজাস্ট করে ভালোভাবে বসিয়ে দেবেন। এটাকে আপনি ভালোভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখন এটাকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছ 3 ডট আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে এক্সপোর্ট ইমেজ, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ সেভ টু গ্যালারি, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি প্লে স্টোর অ্যাপ থেকে আপনি যে কোনো একটা VPN ডাউনলোড করে ওটাকে আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনি এবার ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনি একটা ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। এই ভিডিওটার লিঙ্ক আবার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ভিডিওটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর এটাকে এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ উপরে ঘর আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসবেন। দেখতে পাবেন এখানে প্লাস আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার ফটোতে চলে আসবেন। ফটোতে আসার পর এইমাত্র যে আপনি ফটোটি সেভ করলেন ওই ফটোটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে ক্লিক করে দেবেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রস আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ইফেক্ট বলে একটা অপশন আছে, ইফেক্টে ক্লিক করে দেন। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন। অবশ্যই কিন্তু আপনি একটা VPN এটাকে কানেক্ট করে নেবেন। VPN না কানেক্ট করলে এখানে আপনি কিন্তু ইফেক্টগুলোকে শো হবে না। সো এখান থেকে এদিকে একটু সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাবেন নাইট ক্লাব বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইফেক্টগুলো শো হবে। সো দেখতে পাচ্ছ এখানে ইফেক্টগুলো চলে এসেছে। যে এখান থেকে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে সেক বলে একটা ইফেক্ট আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন, ডবল ট্যাপ করে দেবেন। করে দেওয়ার পর এটাকে আপনি স্প্রিটটাকে এখান থেকে আপনি এটাকে 50 করে নেবেন। আমি এখান থেকে 50 করে নিচ্ছি। 50 করে নেওয়ার পর এটাকে আপনি ইন্টেন্সিটি এটাকে আপনি 20 করে নেবেন। 20 করে নেওয়ার পর এখানে দেখতে টিকমার আছে, এটার মধ্যে ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে আপনাকে আরেকটা ইফেক্ট সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে হচ্ছে আস্টার বলে একটা ইফেক্ট আছে, এটার মধ্যে ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাকে আপনি ছোটো করে নেবেন। এরকম করে এটাকে আপনি ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর এটাকে আপনি কপি করে নেবেন।
কপি করে নেওয়ার পর এটাকে ধরে এরকম করে এটাকে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি আবার এটার মধ্যে ক্লিক করে দেবেন, আবার কপি করবেন। কপি করে নেওয়ার পর এটাকে ধরে আবার আপনি এখান থেকে এটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আবার ক্লিক করে দেবেন, আবার ক্লিক করে দেবেন, আবার এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়া এরকম করে আপনি এখান থেকে 4টাকে কপি করে নেবেন। 4টা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটাকে আপনি ভালো করে এরকম করে বসিয়ে দেবেন। আপনি ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আবার আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করে দেন। ভিডিও ইফেক্টে ক্লিক করে এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন ব্ল্যাক ফ্লেস, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করেন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়া এটাকে আপনি 6টা করে নেবেন। একইভাবে আপনি এটাকে 6টা করে নেবেন। 6টা করে নেওয়ার পর কপিতে ক্লিক করে দেন। কপি করে নেওয়ার পর এটাকে আপনি ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে ইফেক্টগুলোকে ভালো করে অ্যাডজাস্ট করে ভালোভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এখান দেখতে হচ্ছে অ্যাড অডিও, এটার মধ্যে ক্লিক করে দেবেন। অ্যাড অডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এক্সট্রাক্টেড, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অডিওটাকে সিলেক্ট করে নেবেন। অডিওটাকে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে হচ্ছে ইনপুট সাউন্ড অনলি, এটার মধ্যে ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ নিচে অডিওটা শো হয়ে গেছে। সো চলো তোমাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। সো দেখতে পাচ্ছ ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই ভিডিওটাকে সেভ করে নেব। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছ এরো আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে 100% কমপ্লিট করে নিয়ে ভিডিওটাকে সেভ করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সো দেখাচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। তখন ভালো লাগবেন। থ্যাংক ইউ।